আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার? আপনি গেট রেখে কেন ভেতরে আসলেন? গেট দেখবো কে? কি হয়েছে, কথা বলেন না কেন? ম্যাডাম, আমার ছুটি লাগবো। ছুটি লাগবো মানে? বলা নেই কওয়া নেই, হুট করে আপনি এসে বলতেছেন ছুটি লাগবো। ছুটি লাগবো বললেই কি হয়ে গেল নাকি? ছুটি আপনারে ছুটি দিলে পরে গেট দেখবো কি? ম্যাডাম, আমার বড় একটা বিপদ হয়ে গেছে গা, আমার ছুটি লাগবো। বিপদ? কিসের বিপদ? আচ্ছা ঠিক আছে, ভেতরে আসেন, শুনতেছি। যান ভেতরে যান। হ্যাঁ, এখন বলেন কি হয়েছে? ম্যাডাম, আমার মায়ের বাচ্চা হইব, শরীরটা অনেক খারাপ, আমার বোন দিছে, আমার যাইতে হইব, আমার একটু ছুটি দেন। দেখেন কাকা, সবই তো বুঝলাম, আপনি বলতেছেন আপনার ছুটি লাগবে। এখন যদি আপনি ছুটি নিয়ে যান তাহলে আমাদের গেট দেখবে কে? সারাদিনে তো কত মানুষজন আসে, আপনি তো দেখেনি। তাছাড়া কখন চুরি ডাকাত হয় কি হয় না হয় সেটা তো বলা যায় না। হুট করে ছুটি চাইলে কি আর ছুটি দেওয়া যায়? ম্যাডাম, ম্যাডাম না করেন না, আরে করেন না। কাকা, কি করতেছেন আপনি? আমার মায়ের অনেক অসুস্থ, শরীরটা অনেক খারাপ, আমার মায়ের অনেক কষ্ট হইতেছে, আমার যাইতে হইব, আমার দুনিয়ায় আমার মায়ের ছাড়া কেউ নাই, কেউ নাই। দেখেন কাকা, আমি তো আপনার অবস্থাটা বুঝতে পারতেছি, কিন্তু আসলে এই মুহূর্তে আমি কি করব বলেন? এখন আমাদের ঘরে আপনি তো জানেনই কি হয় কখন না হয়, আমি কিভাবে আপনাকে যাইতে দিই? কি যেন ফোন দিছে। হ্যালো, কে? আমার মায়ের অবস্থাটা খারাপ, আমি আইতাছি, আমি আইতাছি। কি অনেক টাকা লাগবো? আচ্ছা আচ্ছা, দেই, আমি কি করতে পারি? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা কাকা, ম্যাডাম, আমার না করেন না, আমার মায়ের অনেক অসুস্থ, মনে হয় বাঁচবো না ম্যাডাম, আমার ছুটি দেন। আর ম্যাডাম, অনেক টাকা পয়সা লাগবো, আমার কিছু টাকা দেন, আমি আস্তে আস্তে শোধ করে দেব কাজ কইরা। ম্যাডাম, আপনার হাত ধরে ধরি, পা ধরে ধরি ম্যাডাম, আমার একটাই মাত্র ভাই, আমার মায়ের ছাড়া দুনিয়া কেউ নয়, আমার মায়েরা মইরা গেল, আমিও মইরা যাবো ম্যাডাম, আমিও মইরা যাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি। কি ব্যাপার? নিজে দেখলাম গেট ফাঁকা, গেট ফাঁকা রেখে এখানে কি করছ? হ্যাঁ, কাজ ফাঁকি দেওয়ার চিন্তা? কিরে, কথা বলছে কেন? আর তোমার তো আজ্ঞাল জ্ঞান নাই। হ্যাঁ, নিচে গেট ফাঁকা রেখে আর এখন এখানে দাঁড়ানো আছে কেন? হ্যাঁ, যা ডিউটি কর, ডিউটি কর, যা। দেখো না, শোনো না, ওনার মেয়ের অবস্থা বেশি ভালো না বুঝছো। দেখো না, কোনোভাবে ম্যানেজ করে ওনার একটু ছুটি দিতে পারো নাকি? কি ছুটি? এই, উনি ছাড়া কি আর কোনো মানুষ আছে গেটে ডিউটি করার জন্য? উনি তো একমাত্র লোক, তাহলে আবার কিসের ছুটি? কোনো ছুটি মুটি নাই, যা যা গেটে গিয়ে ডিউটি কর। দেখো না, কোনোভাবে ম্যানেজ করতে পারো কিনা। কোনো ম্যানেজ হবে না, আমি ছুটি না করছি মানে না, যা গেটে যা। স্যার, এত নিষ্ঠুর হয় না স্যার, দিলটা একটু নরম করেন, আমার দিকে তাকান। দুনিয়ায় আমার এই মায়াটা ছাড়া কেউ নাই, আমার মায়েটা খুব অসুস্থ, বাচ্চা হইব তো, অনেক কষ্ট করতেছে আমার মায়া, আমারে ছুটি দেন স্যার, আপনি পা ধরে ধরছি স্যার। এই বাচ্চার এই, তুই চাকরি করতে চাস? চাকরিটা করতে চাস? যদি মনে চায় চাকরি করতে, তাহলে গেড়ে যা, গেড়ে যা, ডিউটি কর, ভালো হবে, যা যা। স্যার, আমার 2টা দিন ছুটি দেন স্যার, আমি গিয়ে আয় বড় মায়েটা দেখে আয় বলবো স্যার। 2টা দিন? 2টা ঘন্টা তোর ছুটি দিব না। 2টা ঘন্টা যদি তোর ছুটি দেয়, আমার বাড়িতে ডাকা দিয়ে যাবো, যা তাড়াতাড়ি গেড়ে যা। আরে তুমি এরকম করতেছো কেন? দেখো না, খুব অসুবিধা দিলে তো তোমার কাছে ছুটি চাইতেছে, আর উনি তো সবসময় তোমার কাছে ছুটি চায় না। দিয়ে দাও না। এই, তুমি কি বলতেছো বুঝতে পারতেছো? হ্যাঁ, ওনার যদি ছুটি দেয় তাহলে গেড়ে ডিউটি করবে কি? তুমি করবা? তুমি করবে ডিউটি? দেখো না, ওনার মেয়ের অবস্থা খুবই খারাপ, কোনোভাবে 2 দিন ছুটি দেওয়া যায় নাকি? দেখো, কোনো ছুটি ফুটি হবে না, এই যা গেড়ে গিয়ে ডিউটি কর। স্যার, ম্যাডাম ঠিকই কইছে, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, মনে হয় বাঁচবো না স্যার, এত নিষ্ঠুর হবেন না, আমার ছুটি দেন, আমার ছুটি দেন, আমি তো আমার মায়ের কাছে যাই, মায়ের কাছে যাই। এই এই কান্দারি বন্ধ কর। তোর মেয়ে বাঁচুক কি মরুক ওইটা আমার দেখার ব্যাপার না, তুই আমার গেড়ে ডিউটি করতেছ, ডিউটি কর, যা। আচ্ছা স্যার, আমার ছুটি লাগবো না স্যার, আমার 50,000 টাকা দেন, প্রতি মাসে আস্তে আস্তে কাটাই দেবো, শোধ করে দেবো স্যার। আচ্ছা, তোর 50,000 টাকা দেবো? তুই টাকা দিলে তুই আমার কেমনে টাকা দিবি? হ্যাঁ, তোর যদি টাকা দে 50,000 টাকা আর ছুটি দে, তুই তো ভাগবি, তুই তো আসবিই না এখানে। স্যার, এটা কেমন কথা কইলেন? আচ্ছা, কত বছর ধরে আপনার এখানে চাকরি করি,
আমার প্রতি আপনার বিশ্বাস, আমি 50 টাকা লয়ে যাবো গা স্যার। স্যার এত নিশ্চয় বিশ্বাস করেন স্যার। তোর কোনো বিশ্বাস? আমি আমার বাইরে বিশ্বাস করি না, মায়ের পেটে বাইরে বিশ্বাস করি না, আর তোর মতো একটা সাধারণ সিকিউরিটি গার্ডে বিশ্বাস করুন 50,000 টাকা দেয়া? কোনো ছুটি ফুটি হবে, টাকা পয়সা হবে না, যা ডিউটি কর। খাইতে গেলে তো চবরি বাড়াইছস, বেল খুলে দিতে আছে, হ্যাঁ? তারপর টাকা টাকা টাকা, কোনো টাকা পয়সা হবে না। তাড়াতাড়ি যা, যা গেটে যা, নয়তো কিন্তু কোনো সমস্যা হচ্ছে আমার গেটে। তাড়াতাড়ি যা। এই ওরে বের করে গেটটা লাগাই দাও, তাড়াতাড়ি নিচে যা। ম্যাডাম আমি কথা দিতেছি, 1 টাকা আমি মাইরা খাবো না, সব টাকা আমি শোধ করে দিব। আর আমি তো আপনাকে এখানে চাকরি করতেছি। ম্যাডাম একটু দয়া করেন, আমার মায়ের বাঁচান, আমার মায়ের বাঁচান। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, দেখতেছি কি করা যায়। আচ্ছা আপনি বসেন। কাকা নেন, এখানে 50,000 টাকা আছে, আর আমি আপনাকে 50,000 টাকাও দিলাম, এটাকে কিন্তু আমি আমার থেকে দিছি। আর আপনাকে 2 দিন ছুটিও দিলাম। মনে রাখেন, যেরকম কথা দিছেন ওরকম কথা মতো কিন্তু 2 দিন পরে চলে আসেন, না তো জানেনই তো আপনার স্যার আমার সাথে রাগারাগি করবো। ম্যাডাম আপনি কিছু কম, আমার এই ভাষা নাই। ম্যাডাম আপনি একজন বড় মনের মানুষ, আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না, আপনি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যত দ্রুত সম্ভব চলে যান। আর ম্যাডাম চিন্তা করেন না, আমি টাকা আছে না, সব শোধ করে দেবো, সব শোধ করে দেবো। কাকা শোনেন, আমি এই টাকাটা আপনার মেয়ের জন্য দিছি, এই টাকাটা আমাকে আর ব্যাগ দিতে হবে না। যান, আপনি যত দ্রুত পারেন চলে যান। আচ্ছা ম্যাডাম, আসসালামু আলাইকুম। আর মনে রাখেন 2 দিনের মধ্যে কিন্তু ফিরে আসেন। আচ্ছা ম্যাডাম, 2 দিনে বেশি দেরি হইব না। আসসালামু আলাইকুম।